আমি জানি আপনারা কেল্লেগে এই ভিডিওতে ক্লিক করছেন। থাম্বনেলটা আপনাগর ফানি লাগছে। যদি ফানি লেগে থাকে কমেন্টে যায় এখনই কমেন্ট করেন ভাই ভাই হা 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 কি ফানি একটা থাম্বনেল দিছেন ভাই ও মাই গড হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। ভাবছিলাম সার্ভারের পোলাপাইনরা কইবো যে ভাই সেই হইছে হাসতে হাসতে একেবারে পেট ফেটে যেতেছে গা ভাই ও মাই গড এটাই থাম্বনেল দেন। নেক্সট রিয়াকশন আসছে বয়েস, বুঝলাম না কেন লাগা। সো প্লিজ কমেন্ট সেকশনে জানায়েন আমারে যে থাম্বনেলটা কিরকম হয়েছে। মেইন কথা হচ্ছে ভাই যে আমার খুব ইচ্ছা করতেছিল একটু মজমস্তি করার, এবং আপনারা যদি আমার চ্যানেলে অনেক দিন ধরে থাইকা থাকেন তাহলে আপনারা জানেন যে আমি এই পর্যন্ত আমার চ্যানেলে কোনো ধরনের প্রপার ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল সিরিজ বানাইনি। সো আমার মনে হইলো যে দিস ইজ হাই টাইম, এখনই সময় কিছু একটা করার। সো এর লেগে আমি পাইথন শেখাবার বয়ে গেছি। ও মাই গড পাইথন শেখাইতেছে আমি, বেস্ট প্রোগ্রামার ইন বাংলাদেশ। সত্যি কথা বলতে প্রত্যেকবার আমি যখন থাম্বনেলের ওই লেখাটা দেখি আর বাঁদিকে নিচের বাক্সটা দেখি ততবার আমার এমন হাসি পায়। আমি জানি না কি লেখা, বাট মেইন কথাটা হচ্ছে ভাই যে মোস্ট অফ দ্য থিংস ওইখানে লেখা আছে কোনো কিছুই আমি করতে চাইতেছি না, ওগুলার ধারে কাছেও না। আমি বাংলাদেশের বেস্ট পাইথন প্রোগ্রামারের ধারে কাছেও না। আই এম জাস্ট এ পাইথন প্রোগ্রামার এন্ড ইন দিস কেস আমার খুব ইচ্ছা করতেছে একটা পাইথন টিউটোরিয়াল সিরিজ বানানোর। এই কারণেই আমি এটা বানাইতেছি। দিস টাইম একেবারে ফুললি প্রপারলি এটাকে বানানোর চেষ্টা করব। ইভেন আই হ্যাভ এ থাম্বনেল। আগেরবারও একটা পাইথন সিরিজ বানাইছিলাম, ওটার থাম্বনেলের কথা তো কয়ে নি না, অন্তত এই থাম্বনেলটা একটু ফানি আছে। যাজ্ঞা মেইন কথাটাই হচ্ছে যে আমি ভাই পাইথন শিখাইতেছি এবং আই উইল কভার পাইথন বেসিক্স টু ইন্টারমিডিয়েট স্টাফ। কিছু লাইব্রেরিজ নিয়ে কথাবার্তা বলবো, কিছু গুরুত্বপূর্ণ জিনিসপাতি আমরা বানানোর চেষ্টা করব, ছোটখাটো প্রজেক্টস করব এবং পাইথন শেখার চেষ্টা করব। সো ইন দিস কেস আমাদের দুইটা জিনিসের দরকার পড়বে। প্রথমত পাইথন ইন্টারপ্রেটার, এই স্ক্রিনটার দিকে আপনারা এতক্ষণ ধরে তাকায় আছেন, এবং সাথে সাথে একটা কোডিং এডিটর। আমি প্রিফার করব আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে নেন। যদি না জানেন তাহলে আমি দেখা দেওয়ার চেষ্টা করব, এই আর কি। সো আমি এখন লিনাক্সে আছি, এখন উইন্ডোজে শিফট হইতে হইব। অ্যান্ড আমি উইন্ডোজে আইসা পড়ছি এবং ইনস্টলেশন দেখানোর আগে জাস্ট একটা কথাই কইতে চাই, উইন্ডোজ আই হেট ইউ, আই হেট ইউ। অ্যান্ড আপনারা জাস্ট সিম্পলি যদি যে কোনো ব্রাউজারে ঢুইকা সার্চ করেন পাইথন, সেখান থেকে প্রথমটা চুজ করেন এবং আপনাদেরকে একেবারে ডাইরেক্টলি নিয়ে আসা হবে পাইথনের অফিসিয়াল পেজে। পাইথনের এখন একটা অফিসিয়াল ইনস্টল ম্যানেজার আছে, যেটা নিয়ে আমি একদমই কেয়ার করব না বিকজ উইন্ডোজ। অ্যান্ড তারপর আপনারা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটেই ডেডিকেটেড ভার্সনের জন্য ইনস্টলার পাওয়া যাবেন। জাস্ট এখানে নিচে লেখা থাকবে অর গেট দ্য স্ট্যান্ডালোন ইনস্টলার। আপনাদেরকে জাস্ট হোভার করতে হবে ডাউনলোডসের উপরে। সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ডান দিকে যদি একটু চোখ খোলা তাকান তাইলে এটা দেখতে পারবেন। এবং পাইথন 3.14.5 হচ্ছে একেবারে লেটেস্ট পাইথন ভার্সন। লিনাক্সের ক্ষেত্রে এটা খুব সম্ভবত 3.14.4, কোনো সমস্যা নাই। মেইন জিনিস হচ্ছে এটা 3.14 এর আন্ডারে পড়ে। সো এটাতে ক্লিক করবেন এবং আপনাদেরকে ডাউনলোড করতে বলা হবে। আমি অলরেডি ডাউনলোড করেই রাখছি। ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে এবং ক্লিক করে রান বাটনে আরো একবার ক্লিক করতে হবে। আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখানো হবে এবং আপনাদের কাছে যদি সি ড্রাইভে মেলা জায়গা ফাঁকা থাকে তাহলে নিচে এই অ্যাড python.exe to path এই জিনিসটাতে ক্লিক করতে ভুলবেন না। এটাতে ক্লিক করবেন, তারপর ইনস্টল নাওয়ে ক্লিক করবেন এবং কাজ শুরু হয়ে যাবে। আর যদি আপনারা অন্য কোনো ফোল্ডারে পাইথনকে ইনস্টল করতে চান তাহলে কাস্টমাইজ ইনস্টলেশনের উপরে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনাদেরকে কিছু ফিচার লিস্ট দেওয়া হবে। আপনারা এখান থেকে অনেক কিছু সিলেক্ট করে নিতে পারেন। পাইথন টেস্ট স্যুট, পাইথন লঞ্চার, টিকে, টিডি অথবা টিএলসি অথবা কি লেখা আছে এটা টিসিএল আই গেস। আগে শুধু টিকে ছিল, এখন এটা হয়তো বা নতুন কোনো একটা কিছু অ্যাড করছে পাইথন থেকে। আই হ্যাভ টু লুক ইনটু ইট। অ্যান্ড পিপ অবশ্যই দরকার পড়বে। ডকুমেন্টেশন আপনারা টিকমার্ক দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি চোখ বুঝা সবগুলাতে টিকমার্ক দিয়ে দিই, আমার সব লাগবে ভাই, সব দে আমাদের। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আরো কিছু জিনিসপাতি সিলেক্ট করতে বলা হবে। ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিছু নাই। ইভেন দো কোনো একটা ভুল জায়গাতে ক্লিক করলে পুরা জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে, তারপরেও আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিতেই হয়। উপরের অপশনটাতে বলা হয়েছে ইনস্টল পাইথন 3.14 ফর অল ইউজার। ইয়েস,
সব ইউজারের জন্যই দরকার। অ্যাসোসিয়েটেড ফাইলস উইথ পাইথন, ইয়েস দরকার পড়বে। ক্রিয়েট শর্টকাট ফর ইনস্টল অ্যাপ্লিকেশনস। আপনাদের যদি শর্টকাটস দরকার পড়ে তাহলে আপনি দিতে পারেন। আমি সচরাচর দেই না। তারপরে অ্যাড পাইথন টু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, খুবই ইম্পর্টেন্ট, এটাতে অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন, না দিলে ঝামেলা হবে। প্রি কম্পাইল স্ট্যান্ডার্ড লাইব্রেরি টিক মার্ক দিতেও পারেন, নাও দিতে পারেন। মেইন কথাটা হচ্ছে যে এটা পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে আগে থেকে কম্পাইল করে রাখবে। তারপরে ডাউনলোড ডিবাগিং সিম্বলস দরকার পড়বে না, ডাউনলোড ডিবাগ বাইনারিজ দরকার পড়ে না অত বেশি, ডাউনলোড ফ্রি থ্রেডেড বাইনারি সেম কাহিনী দরকার পড়ে না এত বেশি, এবং দরকার পড়লে আপনারা পরবর্তীতে এটাকে ইনস্টল করে নিতেই পারবেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা যদি এখন নিজস্ব লোকেশন সেট করতে চান, কোথায় ইনস্টল করবেন, ব্রাউজ বাটনে ক্লিক করতে পারেন, এখান থেকে যে কোনো একটা কিছুকে সিলেক্ট করে নিতে পারেন। আমি দিস পিসিতে ঢুইকা আমার ডি ড্রাইভটাকে সিলেক্ট করে নিব। এটার ভেতরে অনেক কিছু আছে, আমি আমার লোকায়িত জিনিসপাতি আপনাদেরকে দেখায় ফেলছি, এবং ডি ড্রাইভের ভেতরে নতুন একটা ফোল্ডারকে আমি তৈরি করে নিব, যেটার নাম দিব আমি পাইথন, এন্ড ওকেতে প্রেস করে দিব। ইনস্টল বাটনে ক্লিক করব, আমাকে অ্যাডমিন পারমিশন দেওয়ার জন্য বলা হবে। স্ক্রিনটা খুব সম্ভবত আপনাদের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। ইয়েসে ক্লিক করে দেব এবং এখন বয়া থাকুন, বয়াবার দেহুম কি হয়। দেখা শেষ, সেট আপ সাকসেসফুল হয়ে গেছে। ক্লোজ করে দেব। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ভেরি সরি, দুপুরবেলা আম্মা কাম করতেছে। এবং পাইথন ঠিকঠাক ভাবে যদি ইনস্টল হয়ে থাকে তাহলে এখন আমি কমান্ড প্রম্পটটাকে ওপেন করতে পারি এবং তার ভেতরে এসে সুন্দরভাবে টাইপ করতে পারি পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন, এবং আমি এখানে ভ্যারিয়ন লিখছি। ভেরি নাইস রিশার্ট, ইউ ক্যান টাইপ, এন্ড এন্টারে প্রেস করার সাথে সাথে পাইথনের ভার্সনটা দেখা দিবে, যেটা হচ্ছে পাইথন 3.14.5। এন্ড কংগ্রেচুলেশনস, আপনার পিসিতে এখন সুন্দরভাবে পাইথন ইনস্টল হয়ে গেছে। আপনারা পাইথনে কোড করতে পারেন। এন্ড যদি আমাদের পাইথনে কোড করতে হয় তাহলে অবশ্যই একটা কোডিং এডিটরের দরকার পড়বে। সেটার জন্য আমরা ভিএস কোডকে ব্যবহার করতে পারি, একটু আগেই বলছিলাম আপনাদেরকে। এবং ভিএস কোডটা আপনারা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা মাইক্রোসফট স্টোর থেকে নিয়ে আসতে পারেন। ইভেন দো আই হেট মাইক্রোসফট, বাট ভিএস কোড লিখে সার্চ করলেই আপনাদেরকে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখানো হবে। এবং ওয়ান অফ দ্য রিজন যার কারণে আমি মাইক্রোসফটকে হেট করি সেটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে আমার অ্যাডোবির অ্যাপ প্রেফারেন্সে দিছে, তাও বড় বড় করে। যেটা লেখা আমি সার্চ করছি ওইটা ছোট করে, কিন্তু ওদের স্পন্সর করা যেটা সেইটা একেবারে বড় বড় তো দিতে হবে, ইভেন দো ওইটার সাথে আমার সার্চের কোনো সম্পর্ক নাই। কি আর বলার আছে। যাক্কা, ভিজুয়াল স্টুডিও কোডের উপরে ক্লিক করব, ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনারা ভিএস কোড ব্যবহার করতে পারেন, এবং এভাবেই আমরা উইন্ডোজে আমাদের সেটআপটা করে ফেলতে পারি। আর যদি লিনাক্সে আপনার ভিএস কোড অথবা পাইথন নামাইতে হয়, দুইটা জিনিসই খুবই ইজি। আমি কোনোদিন ভাবিনি এই কথাটা আমি কমু। পাইথন ইনস্টল করাটা একটু টাফ, যদিও উবুন্টুতে বাই ডিফল্ট, আমি উবুন্টুতেই আছি, উবুন্টুতে বাই ডিফল্ট পাইথন দেওয়াই থাকে। এক্ষেত্রে আমার সিস্টেমটা একটু পুরনো, আমি উবুন্টু ভার্সন 22.04 ব্যবহার করতেছি, এই কারণে আমার পাইথনের ভার্সনটা একটু পেছানো অবস্থাতে আছে। পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন কমান্ডের মাধ্যমে আপনারা ভার্সনটাকে দেখতে পারেন, এবং এখানে সুন্দরভাবে আমার ভার্সনটা দেখাইতেছে 3.10.12, যেটা বর্তমান ভার্সন থেকে অনেক পিছানো, এবং এটাকে ডাইরেক্টলি আপডেট করাটা উচিত না। সো প্লিজ, যদি কারো মাথায় এরকম আইডিয়া থাকে, ভাই আমি তো তাহলে ডাইরেক্টলি এটা আপডেট করে দিতে পারি, না ভাই, এটার সাথে আপনার সিস্টেমের জিনিসপাতি কানেক্টেড আছে, এটা আপডেট করলে আপনার সিস্টেম ব্রেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো ডোন্ট ডু ইট। এটার পরিবর্তে আপনারা কন্ডা ব্যবহার করতে পারেন। সো কন্ডা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ম্যানেজার ফর পাইথন। আপনাদের জানার দরকার নাই, আপাতত ধরে নিতেছি আপনারা একেবারে কমপ্লিট বিগিনার্স। সো এই ক্ষেত্রে আপনাদের জানার দরকার নেই একদমই যে কন্ডার এনভায়রনমেন্ট ম্যানেজার বলতে কি বোঝায়। জাস্ট আমার আগের একটা ভিডিও আছে কন্ডা ইনস্টল করার, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি ফুল টু দেখানোর চেষ্টা করছি। এটা আমার এমএল সিরিজের একটা অংশ, অ্যাকচুয়ালি 2 নাম্বার ভিডিও এটা ছিল। সো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই ভিডিওটা দেখে মিনি কন্ডা কিভাবে ইনস্টল করতে হয় সেটা
দেখে নিতে পারেন এবং ইনস্টল করার পর আপনাদের কাজ হবে টার্মিনাল ওপেন করা এবং ভার্সনটাকে চেক করা। ভার্সন চেক করার জন্য আপনারা conda স্পেস ড্যাশ ড্যাশ ভার্সনকে ব্যবহার করতে পারেন। এন্টার প্রেস করলে যদি ভার্সন দেখায় তার মানে conda ঠিকঠাকভাবে ইনস্টল হইছে এবং এরপরে আপনাদের কিছু কমান্ড টাইপ করতে হবে। প্রথমত আপনারা টাইপ করবেন conda স্পেস ক্রিয়েট, তারপরে আপনাদেরকে টাইপ করতে হবে স্পেস দিয়ে ড্যাশ এন এবং তারপর আপনারা একটা নামকে লিখবেন। এটা যে কোনো নাম হইতে পারে। ধরে নেন আপনি একটা আলাদা জগৎকে তৈরি করতেছেন পাইথন 3.14 এর জন্য এবং এটার নাম আমি দিয়ে দিতে পারি পাইথন 3.14, তারপর স্পেস দিয়ে আমি এখন পাইথনটাকে ইনস্টল করে নিতে পারি। সো এখানে কি হইতেছে, আমি কন্ডাকে বলতেছি যে ভাই আমার জন্য আলাদা একটা জগৎকে তৈরি কর, যে জগতের নাম হবে পাইথন 314 এবং ওইটার ভেতরে পাইথন প্যাকেজটাকে ইনস্টল কর। আপনারা যদি অন্য কোনো প্যাকেজ চান সেটাকে ইনস্টল করতে পারেন, কিন্তু আমি ধরে নিতেছি আপনারা বিগিনার, সো ওগুলা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নাই। কমান্ডটা হচ্ছে এইটা, এন্টার প্রেস করবেন, আপনার স্ক্রিনে কিছু লেখা ভাসবে এবং সেই সকল লেখা ভাষার পর খুব সুন্দরভাবে ওয়াই টাইপ করে এন্টারে প্রেস করবেন এবং ইনস্টলেশন শুরু হয়ে যাবে। অটোমেটিক্যালি পাইথন 3.14.4 ইনস্টল হইতেছে। আমি যদি একটু উপরে আসি তাহলে এখানে লিস্টটা দেখাবে যে কি কি ইনস্টল হইতেছে। এখানে বিশেষ করে ইনস্টল হইতেছে পাইথন 3.14.4 লিনাক্সের জন্য একেবারে লেটেস্ট ভার্সনটা। একটু আগে আপনাদেরকে দেখাইছি উইন্ডোজের জন্য লেটেস্ট ভার্সনটা কিভাবে ইনস্টল করতে হয়। সো আমার মনে হয় এদিক থেকে কোনো ধরনের প্যারাই হবে না আর। এবং আমরা এখন আমাদের এই নতুন জগৎটাকে ব্যবহার করতে পারি। এই জগৎটাকে বলা হয় একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। এক কথায় দরজা খুললে ওটার ভিতরে ঢুকতে হবে। সো আমি এখানে টাইপ করব conda অ্যাক্টিভেট আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম। সো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিছিলাম আমি 314 পাইথন 314 এবং এন্টার প্রেস করলে আপনাদের এই জগতের নামটা বাঁ দিকে একটা ব্র্যাকেটের ভেতরে লেখা থাকবে। এর মিনিং হচ্ছে যে আপনি এই জগতের সবকিছুকে এখন ব্যবহার করতে পারেন এবং অন্য কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। এই জগতের বাইরে যদি অন্য কোনো প্যাকেজ থেকে থাকে ওইটা আপনি ব্যবহার করতে পারবেন না, এইটাই। সো এখন যদি আমি এখানে টাইপ করি পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন, এন্টার প্রেস করি, তাহলে আমরা আমাদের পাইথন ভার্সনটাকে দেখতে পারি এবং আমাদের কাছে একেবারে ক্লিন একটা পাইথন পরিবেশ তৈরি হয়ে গেল অ্যান্ড আমরা এটাকে ভিএস কোডের ভেতরে ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। সো আপনারা যদি লিনাক্সে বিশেষ করে উবুন্টুতে থাকেন তাহলে এটা খুবই ইজি হবে। আপনাদের জাস্ট ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, আপনারা ডেবিয়ান প্যাকেজটাকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনারা স্ন্যাপক্রাফটকে ব্যবহার করতে পারেন। সো জাস্ট গুগলে সার্চ করবেন স্ন্যাপক্রাফট। এটা হচ্ছে উবুন্টুর অফিসিয়াল রিপোজিটরির মতো, যেখানে অলমোস্ট সকল ধরনের অ্যাপ্লিকেশনসই থাকবে। নিচেই দেখতে পারতেছেন এখানে কোড লেখা আছে, এটাই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা। আপনারা সার্চ করে নিতে পারেন এখানে কোড এবং যত ধরনের প্যাকেজ আছে স্ন্যাপ থেকে সে সকল প্যাকেজগুলো আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনার প্যাকেজটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর ইনস্টল বাটনে ক্লিক করবেন। নিচে একটা কমান্ড দেওয়া থাকবে, এটাকে কপি করে নেবেন, চোখ বন্ধ করে টার্মিনাল ওপেন করবেন, কমান্ডটা পেস্ট করে দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অ্যান্ড ওয়েট করবেন। আমার অলরেডি ভিএস কোড ইনস্টল করা আছে, এই কারণে আমি আর ভিএস কোড ইনস্টল করলাম না, আমি স্টপ করে দিছি। আশা করি আমার ভিএস কোড ব্রেক খাওয়া যায়নি এটা করার ক্ষেত্রে। লেট মি সি, না আমার ভিএস কোড ক্রাশ খায় নাই অ্যান্ড উই আর ডান। আমাদের ফুল টু সেটআপ শেষ উইন্ডোজের ক্ষেত্রেও এবং লিনাক্সের ক্ষেত্রেও, এবং আমরা সুন্দরভাবে আমাদের পাইথনের জার্নিটাকে শুরু করতে পারি।